নাতি দুইজনকে, একটার নাম হোসেন আর একটার নাম হাসান। হোসেন আর হাসান যে জান্নাতে যাবে না ওই জান্নাতটা মানাবে না, বিশ্বনবীর ভাষা। শুধু তাই নয় বন্ধুরে, বিশ্বনবী ওই দুইজনকে কত ভালোবাসতেন, ইমাম হোসেনকে ইমাম হাসানকে। কিন্তু যখন কোরআনে সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার হালদেরকে ডেকে বলে দাও তুমি কোন নতুন নবী বা রাসূল নও, তোমার আগে অনেক নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে। অতএব কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে রে, সেদিন নবীর বেটি ফাতেমা আর নবীর নাতি হোসেন হাসান, নবীর জামাই আলী বলে কোন রকম কনসিডার হবে না। ওই আয়াত বলছে, হে নবী এখনই তুমি আহালদেরকে ডেকে বলে দাও। জি, আসরের নামাজ হোসেন হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন দেখেন। আসরের নামাজ 4 রাকাত ফরজ নামাজে 8টা সাজদা হবে। শেষ সাজদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ইমাম হোসেন যে ঘাড়ে চেপে পড়েছে, ওই যে ঘোড়া, নানা ঘোড়া হয়েছে, তো ইমাম হোসেন ঘাড়ে যে বসেছে, খুব হিলছেমনি করে। পেছন থেকে হাসান বলছে, ঘোড়া হাঁটে না কেন রে? ও ঠেলছে রসুলের পাছায় হাত দিয়ে। দুই ভাইয়ে রসুলকে ঘোড়া বানিয়েছে। ফরজ নামাজ, আসরের সালাত, দুইজন চেপে আছে। আল্লাহ বললে, জিবরাইল তুমি যে আমার নবীকে বলে দাও যতক্ষণ ওরা গর্দন থেকে না নামবে আমার রসুল যেন সাজদা থেকে মাথা না তোলে। কত ভালোবাসতে। একজন সাহাবী হাত বাড়াচ্ছে নামার জন্য, লম্বা সাজদা কানে, রসুল ভুলে গেছে নাকি? তেমনি করে দেখছে তো ঘাড়ে চড়ে আছে একজন, নামাতে যে আল্লাহ রসুল ঠেলে দিলেন। কত ভালোবাসা, ভালোবাসাটা একবার দেখেন, কত মহাব্বত। শুধু তাই নয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেনকে আর হাসানকে জুমার দিনে শুক্রবারে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, সোনামানিকের দল মসজিদে যাও, তোমার নানাজি খুতবা দিবে, তোমরা বসে বসে খুতবা শুনবে। দুটি বাচ্চা ছেলে এখনো হুঁশ পরিপূর্ণ হয়নি, তারা মসজিদের গেটে যখন ঢুকছে, রানিং খুতবা চলছে, রানিং খুতবা চলছে, খুতবা শুরু হবে তা নয়, রানিং খুতবা চলছে। বিশ্বনবী যখন দেখে নিলেন গেটে আমার নাতি দুজন এসেছে বড় সুন্দর করে সেজে, তখন এইভাবে মুসাল্লিদেরকে একদম ফাড়তে ফাড়তে পেছনে চলে গেলেন। মিম্বার থেকে নেমে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে ইমাম হোসেনকে নিলেন। তারপরে এসে আবার খুতবাতে উঠে গেলেন। যখন খুতবায় উঠে গেলেন আর এমন সময় আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান পৃথিবীর হচ্ছে সৌন্দর্য বন্ধুরে। অতএব ইমাম হোসেন আর হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন, রসুল কত ভালোবাসতেন। খালি এখান থেকে ভালোবাসাটা বুঝে, মেন রেজাল্ট আর একটু পরে বলছি। এটা 1 2 গেল। 3 নম্বর ঘটনা, বিশ্ব নবী মসজিদে সলাত আদায় করে, ফজরের সলাত আদায় করে বাড়ি না গিয়ে বেটির বাড়ি চলে গেলেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন। নবীজি প্রতিদিন ফজরের সলাত পড়ে তাসবিহ তাহলিল করে নিজের বাড়ি যায়, সেদিন নিজের বাড়ি না গিয়ে বেটির বাড়ি গেলেন। আর সময়টা ছিল এরকম শীতের সময়, সবাই 3 জন
চারজন, ইমাম হোসেন, হাসান, ফাতেমা, আলী যেন কম্বল ঢাকা আছে। একটা কালো কম্বলে ঢাকা আছে, দুজন বসে আছে, তা মাথা গলা বড় বড় কম্বলে বোঝা যাচ্ছে, আর দুটা মাথা খালি ফিরিক ফিরিক করে দৌড়ে বেড়াচ্ছে। আল্লাহ রসুল যে ওদের ঘরে চলে গেছে ওরা জানে না। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে করছে, এইটা আমার বেটি ফাতেমা, এই মাথাটা হযরতে আলীর, আর দুটি মাথা খালি দৌড়ছে, মানে হাসান আর হুসেন। ওরা আঁধারের ভিতরে কম্বলে আব্বা মাকে নিয়ে আনন্দ করছে। হাসান হুসেনকে বলছে, তুই আব্বার হাতটা ধর, আমি মায়ের হাতটা ধরি, দেখি কোনটা আব্বার হাত, দেখি কোনটা মায়ের হাত। চারজনের ভিতরে আনন্দ চলছে। বিশ্বনবী ফজরের সলাতের পর জিকির তসবিহ করে এসে দৃশ্যটা দেখছেন। এরা তো জানে না আমাদের ঘরে আখিরি পয়গম্বর এসেছে। কিন্তু বন্ধুরে, এই দেখতে দেখতে রসুলও সহ্য করতে পারলেন না, কম্বল তুলে ভিতরে ঢুকে গেলেন। মাথা হয়ে গেল পাঁচটা। আল্লাহ নবী একদিকে নিলেন ফাতেমাকে, একদিকে নিলেন আলীকে, আর একদিকে নিলেন হোসেনকে, আর একদিকে নিলেন হাসানকে। চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা ওই জায়গায় লাগিয়ে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাযিহি আহলি, হে আমার আল্লাহ, এটাই হলো আমার আহাল, এটাই হলো আমার বংশ। আমার বংশকে যারা ভালোবাসবে, ও দয়াল মাবুদ গো, তাকে তুমি ভালোবাসিও। আমার বংশকে নিয়ে যারা কষ্ট দেবে, তার বিচার আল্লাহ তুমি করিও। তো আমার নবী এইটাকে আহাল বললেন। তাহলে প্রথম নম্বরে ইমাম হোসেনকে, হাসানকে রসুল ভালোবেসেছেন, আল্লাহ ভালোবেসেছেন। দ্বিতীয় যেটা খুতবা থেকে শুনলেন, ইমাম হোসেন হাসানকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন, খুতবা থেকে নেমে গিয়ে কোলে নিয়েছেন। তিন নম্বর শুনলেন, আল্লাহ নবী নিজেই বলছেন, এটা আমার আহাল, এটা আমার বংশ। জানা মানা নবী নয়, যিনি নবীদের নবী, সমস্ত মাখলুক